আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছিলাম মগরাহাটে, আর আমাদের কোচিনে আজকে বিদায় অনুষ্ঠান। ডেটটা হঠাৎ করেই ফিক্স হলো, তাই আমাদের চলে যেতে হচ্ছে মগরাহাটে, কারণ আমাদের দায়িত্ব ছিল রুম সাজানোর। তাই আমরা মগরাহাটে চলে আসলাম, আর এখানটায় কিনছিলাম গোলাপ। গোলাপ কেনার পরে আমরা কিনছিলাম বেলুন, যেহেতু রুমটা ডেকোরেট করতে হবে তাই। আর এখানে কয়েকটা কেনাকাটা বাকি ছিল, তাই আমরা অন্য দোকানেও গেলাম, সেখান থেকে টেপ আর অন্য কিছু কিনে নিলাম। তারপরে মগরাহাটকে টাটা করে বাড়িতে চলে আসলাম। ফ্রেন্ডের বাসায় এসে আমি চেঞ্জ করে নিলাম, যেহেতু ফ্রেন্ডের বরকা পরে আমি গিয়েছিলাম। আর এই যে দেখো, এখানটায় আমরা কতগুলো বেলুন কিনেছিলাম, তারপরে টেপ, তারপরে আরও অনেক কিছু। যাই হোক, আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো গোলাপ, কারণ গোলাপগুলো এত সুন্দর ছিল যে আমিও অনেকগুলো ভিডিও ফটোও তুললাম। আমি একটা আমার ফ্রেন্ডকে প্রপোজ করলাম, আর এটা তোমাদের জন্য। তারপরে আমি সবগুলো গোলাপ একসঙ্গে করে অনেক ফটো তুললাম, আর কত সুন্দর দেখাচ্ছে দেখো। ওখান থেকে বার হয়ে আমরা এসেছিলাম কোচিনে, আর কোচিনে সব কিছু এলোমেলো ছিল, যেহেতু আমাদের রুমটা সাজাতে হবে তাই আমরা রেডি হয়ে পড়েছিলাম। আর সব তো জনে জনে ফোন পেয়ে গেছে, তাই সারাক্ষণ ফোন ঘাটছে। বললাম কাজে লেগে পড়, এতগুলো কাজ বাকি। সকাল থেকে পুরো আমাদের বিকাল হয়ে গেছিলো এই সাজাতে। তোমরা পুরোটা দেখতে থাকো। ফাইনালি অনেকগুলো বেলুন ফোলানোর পরে আমাদের অনেক কষ্ট হচ্ছিলো। তারপরে সাইকেল পাম্পে এটা নিয়ে আসলাম, তারপরে ওটা দিয়ে হাফ ফুলিয়েছিলাম। তারপরে এখানে বিশাল দুষ্টু ওরাও এলো, কাজে লেগে পড়লো। আমার তো ফোলাতে অনেক কষ্ট হচ্ছিলো, তাই আমি দুষ্টুকে হেল্প করছিলাম। দুষ্টু গেটের এটাই তৈরি করছিল, আর এখানে দেখছিল ছোট হয়েছে কিনা বড়। তারপরে দেখো রুমটা কত সুন্দর করে সাজিয়েছি। বিশাল একটা ছেলে মানুষ হয়ে এখানটায় মেয়েদের মতো কাজ করছে, আর এখানে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের মতো গল্প করছে। কাকু আমাদের বলেছিল যে 6 তারিখে অনুষ্ঠানটি হবে, কিন্তু হঠাৎ করেই বললো 5 তারিখে। আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু আমরা কি করব, বাধ্য হয়ে আমাদের আজকেরই সব তাড়াহুড়োই করতে হলো। আর এই যে রুমটা ফাইনালি আমরা ডেকোরেট করে নিলাম। ওখান থেকে বাড়ি এসে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর আজকে পরেছিলাম ব্ল্যাক কালার শাড়ি। আর কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর শাড়ির সব থেকে সৌন্দর্য হচ্ছে কুচিটা, আর ওটাই ঠিক করছিলাম। দেন আমি ডাইরেক্ট ওখান থেকে আমি কোচিনে আসলাম। আর এই যে কাকু আমাদের কাজ দিয়েছিল প্রত্যেকটা ব্যাগের মধ্যে প্রত্যেকটা একটা করে পেন্সিল, রবার সব কিছু রাখতে, তো আমরা সেটাই করছিলাম। আর এখানে টুইবের দিদিরা সব কিছু স্টাইল মারছে, আর এখানটায় দেখো আমাদের কাজগুলো করতে হচ্ছে। আর ব্যাগগুলো কত সুন্দর লাগছে, সব কিছু রেডি। তারপরে আমরা গিয়েছিলাম একটা বান্ধবীর ওখানটায়, যেহেতু রেডি হতে বাকি ছিল তাই আমরা ওকে আনতে আসলাম। আর কিছুক্ষণ পরেই সব কিছু শুরু হবে, আর বিদায় অনুষ্ঠানটি খুবই কষ্টকর, আর সবার বক্তব্যগুলো আমরা শুনবো। আজকের পর থেকে কারোর মা বা কারোর বাবা বলবে না সকাল উঠে পড়তে বস। ক্লাস 5 বা 6-এ তোমার মা বা বাবা বা দাদা বা অন্য কেউ যেমনটি বলতো, এই ওর সন্ধ্যাবেলা বলতো পাহাড় দিয়ে মুখ কিছু খেয়ে নিয়ে পড়তে বস, এরকম কিন্তু আর বড় হওয়ার পর থেকে বলে না। 12 পর্যন্ত মাঝে মাঝে বলতো, দ্বাদশ শ্রেণীর পরীক্ষার আগে অব্দি, মানে এখনো বলে। এই যে পরীক্ষা হওয়ার পরে কিন্তু আর বলবে না, সবাই বড় হয়ে যাবে। কেউ শিক্ষা জীবনে থাকবে অথবা কেউ থাকবে না। কেউ ব্যক্তি জীবনে পদার্পণ করে কেউ অন্য জায়গায় চলে বাসস্থান চেঞ্জ হবে, অথবা কেউ কর্মজীবনে পদার্পণ করবে, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবে। কিছু মানুষ, তোমরা কিছু ছেলে মেয়ে, তোমরা কিছু ছাত্রছাত্রী, তোমরা পড়াশোনা বজায় রাখবে। তাহলে আজকের পর থেকে তোমরা কিন্তু স্বাধীন, মানে কি পরীক্ষার পর। মনের একটা স্মৃতি তৈরি করে, মনের যন্ত্রণার ভালোবাসা দিয়ে বলি সময়ের। যেহেতু শবনম ফার্স্ট উঠেছিল তাই ওকে মহা দরকার ছিল, আর এরপরই মেয়েটির মানে অনেক সুন্দর হয়েছিল মন সবার মতো। হাজার মন পাড়াতে শুধুই ঘুরে ফেরি, এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে। আজকে বিদায়, তাই তো শিক্ষার্থী ব্যথার আসবে না। লক্ষ কোটি শ্রদ্ধা আমার সে গুরুজনে, তাহার বোনা জ্ঞান বিজ্ঞ সবার হৃদয় মনে, তাহার সকল ভালোবাসা শাসন শিক্ষাদানে। বিদায় দিলে সকল সুরই বেজে ওঠে মনে। যদিও বিদায় হলো আজ দ্বাদশ শ্রেণী থেকে, স্মৃতিগুলো মারা গেছে। সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো কখনো সম্ভব না। অনেকদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছে। আসিফের বক্তব্য শুনে তানভীর চুপি চুপি হাসছিল। আমি বলছিলাম তুই কখন উঠবি, তারপরে তানভীর উঠলো। আর তানভীরের বক্তব্যগুলো অনেক সুন্দর ছিল, কারণ ও হাসি এই যে বিদায় মুহূর্তের মাঝে যেগুলো মানে হাস্যকর আর কি কাকু থাকাকালীন ঘটিয়েছিল সেগুলোই তুলে ধরেছে এই বিদায়ের অনুষ্ঠানে।
বন্ধুরা হয়তো তোদের সঙ্গেও দেখা হবে, কিন্তু সবাই নিজেদের ব্যস্ততার মধ্যে থাকবে। আমাদের শিক্ষা জীবন শেষ করে ব্যক্তিগত জীবনে পা রাখতে চলেছি। তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। দোয়া করবেন পরীক্ষায় যেন পাস করতে পারি, আর ব্যক্তিগত জীবনে যেন ভালো পড়াশোনা করে ভালো ভবিষ্যৎ গড়তে পারি। প্রিয় শিক্ষক মহাশয়, পড়াশোনার মধ্যে অনেক ভুল করে ফেলেছি, মাফ করে দেবে। আর এই অধ্যয়ন কোচিং সেন্টারকে প্রিয় রিন্টু স্যার আর উপস্থিত শিক্ষক ও আমার প্রিয় বন্ধু বান্ধবীরাও আমার ছোটো ভাই বোনেরা অনেক অনেক করে মিস করবো। চলাফেরার মধ্যে বন্ধুদের কাছে ভুল করে থাকলে আমার কাছে মারতে দিস সকলকে। আর ইকরাম এত দুষ্ট ছিল, এই বিদায়ের মুহূর্তে ও নিজের পিঠে নিজেই বেলুন দিয়ে সবাইকে হাসাচ্ছিল, তারপরে ও বক্তৃতা দিল। আর এই যে আলিশা একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আর ও নার্ভাস হয়ে যাচ্ছিল সত্যি। তারপরে আমরা সবাই হাতে সব কিছু তুলে দিলাম। আর এখানটায় বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। 12-এর এটা কাকুকে গিফট করলো, পুরোনো স্যার ছিল, তারপরে সবাই সব ছিল, ওটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর এই যে খুবই বদমাইশ সবাই 12 ব্যাচের ছেলেমেয়ে। লাস্টে আমিও একটা ফাটিয়ে দিলাম বেলুন, তারপরে কাকু আমাকে বললো। দেন আমি বাড়ি যাচ্ছিলাম আর 10টা বেজে গিয়েছিল। আল্লাহ হাফেজ।